রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির প্রতি বিঘা জমির দাম মাত্র ৫৩ টাকা। চোখ কপালে উঠলেও সম্প্রতি এক নিরীক্ষা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে কোম্পানিটির নিয়ন্ত্রণে রয়েছে ১০,৬৬৮ বিঘা জমি, আর এই জমির দাম কোম্পানিটি দেখিয়েছে ৫,৬২,৬০৪ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানি ১২৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির ৮৮ বছরের ইতিহাসে রেকর্ড। তবে বিপুল মুনাফা সত্ত্বেও সম্পত্তির হিসেবে এমন গোলমালে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি সামনে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনটি প্রস্তুত করেছে হাবিব সারোয়ার ভুইয়া অ্যান্ড কোম্পানি নামের একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এতে নিরীক্ষকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জমির কোনো পুনর্মূল্যায়ন করা হয়নি, যা আন্তর্জাতিক হিসাবমানের স্পষ্ট লঙ্ঘন। আর্থিক বিবরণীতে কেরু তাদের ৩৫,৯৬,৭৮,৬৯৬ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে, কিন্তু সম্পদের অবস্থান, শনাক্তকরণ নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য অডিটকারীদের কাছে দেয়নি। কেনাকাটার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করেনি কোম্পানিটি। প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রচুর আখ ও অন্যান্য ফসল উৎপাদনকারী গাছ, যা থেকে কোম্পানি আয় করে থাকে। নিয়ম অনুযায়ী এই গাছগুলোকে জৈবিক সম্পদ হিসেবে সঠিক দাম নির্ধারণ করে আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক, কিন্তু এটাও করা হয়নি। এসবের মাধ্যমে মোট সম্পদের পরিমাণ প্রকৃত হিসাবের চেয়ে কম দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটি ৭২,৭৩,৯৬,৫৮৭ টাকা মজুত পণ্য ও ৩৪,২৪,৬৬,৬০৪ টাকার স্টোর সামগ্রীর সপক্ষেও কোনো বিস্তারিত তথ্য বা ইনভেন্টরি রিপোর্ট জমা দিতে পারেনি। উৎপাদনের প্রক্রিয়ায় থাকা পণ্যের দাম নির্ধারণে সমাপ্ত পণ্যের মূল্যের ৮০% ধরা হয়েছে, কিন্তু এর পেছনে কোনো দাপ্তরিক অনুমোদন বা বোর্ডের সিদ্ধান্ত ছিল না। বৈদেশিক মুদ্রার ঋণ রূপান্তরের ক্ষেত্রে কেরু বছরের শেষ দিনে ক্লোজিং রেট ব্যবহার করেনি। বিলম্বিত করের কোনো হিসাবও করা হয়নি। এর ফলে আর্থিক বিবরণীতে আয়ের ভুল চিত্র ফুটে উঠেছে। কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিকদের লভ্যাংশ, অংশগ্রহণ তহবিল, WPPF এবং কল্যাণ তহবিলের জন্য কোনো ট্রাস্টি চুক্তি নেই। অডিট প্রতিবেদনে দেখা গেছে, তহবিলের অবশিষ্ট ৫,৬০,৬২,৫৬২ টাকার মধ্যে বণ্টন না করা অংশের ওপর শ্রমিকদের কোনো সুদ দেওয়া হয়নি, যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এনবিআরের নিয়মিত ত্রৈমাসিক ট্যাক্স রিটার্নও জমা দেয়নি কেরু, যা আয়কর আইনের লঙ্ঘন। এ কারণে প্রতিষ্ঠানটি বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ভুল থেকে হওয়া কোনো অসঙ্গতি শনাক্ত করার চেয়ে জালিয়াতি বা প্রতারণা থেকে হওয়া অসঙ্গতি শনাক্ত করা বেশ কঠিন, কারণ জালিয়াতির ক্ষেত্রে যোগসাজশ বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার মতো বিষয় থাকতে পারে। নিরীক্ষা প্রতিষ্ঠান বলছে, তা প্রয়োজনীয় সব তথ্য যথাযথভাবে যাচাই করেছে। এ ব্যাপারে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান এশিয়া পোস্টকে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কেরু ১২৯ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, আর অডিটের বিষয়ে তিনি কিছু জানেন না, এটা হিসাব বিভাগ বলতে পারবে। আর কোম্পানিটির উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, সম্পদের হিসাব দেওয়া হয়নি, এটা ঠিক না। সম্পদের রিভ্যালুয়েশন করতে হবে, গাছের রিভ্যালুয়েশন করতে হবে, এভাবে লেখা আছে, তাদের তথ্য সব দেয়া আছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।